হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার একজন খাদেম একবার বলেছিলেন, হজরত, বর্তমান সময়ে যেহেতু যারা বামপন্থী, যারা বেদাআতি এবং যারা ইসলামের শত্রু, এই শত্রুপক্ষটা যেহেতু প্রশাসনের তত্ত্বাবধানে, প্রশাসনের ছত্রছায়ায় তারা ইমানদার এবং হকপন্থীদের বিরোধিতা করছে এবং তারা এই প্রশাসনিক শক্তি নিয়েই ইমানদারদের উপরে জুলুম নির্যাতন করছে। তো সেক্ষেত্রে আমার দাবি হলো আপনার কাছে যে হজরত, আপনি এই মুহূর্তে একটু কথা যদি না বলে পারেন, বাতিলের বিরুদ্ধে যদি এখন একটু চুপ থাকতেন, এই মুহূর্তে যদি একটু নীরবতা পালন করতেন, তাহলে মনে হয় খুব ভালো হতো। তখন থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার ওই খাদেমকে উত্তর দিয়েছেন, চমৎকার একটা উত্তর দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে দেখো, তোমার আমার মুখের ভিতরে জিহ্বা কয়টা? তো খাদেম উত্তর দিচ্ছে, হজরত, জিহ্বা তো একটা। বলছে, আচ্ছা, তোমার আমার মুখের ভিতরে দাঁত কতগুলো? বলছে, দাঁত তো অনেকগুলো, 30-32টা হবে। তো বলছে, আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন, এই দাঁতগুলো শক্ত বেশি নাকি জিহ্বাটা শক্ত বেশি? তো খাদেম বলতেছে, হজরত, জিহ্বাটা নরম, একেবারে দাঁতগুলো শক্ত, এটাই তো স্বাভাবিক। তো বলছে, দেখো, যখন এই দাঁতের ভিতরে কোনো একটা মাছের কাঁটা, গোশের ভিতর থেকে একটা হাড়, এগুলো যখন ঢুকে যায়, একটা কাঁটা বিদ্ধ হলো, একটা হাড় বিদ্ধ হলো, তাহলে এই জিহ্বা কি বসে থাকে নাকি ওই দাঁতের ভিতর থেকে, দাঁতের ফাঁকা থেকে ওই কাঁটাটাকে, ওই গোশতের হাড়টাকে বের করার জন্য চেষ্টা করে? তো বলছে, হজরত, অবশ্যই জিহ্বা ওই সময় অস্থির হয়ে যায়। কিভাবে এই মাছের ভিতরের এই কাঁটা, যেটা দাঁতের ফাঁকে ঢুকে গিয়েছে, ওটাকে বের করবে? কিভাবে এই গোশতের ভিতর থেকে হাড়, যেটা দাঁতের ফাঁকার ভিতরে ঢুকে গেছে, ওটাকে বের করবে? এজন্য জিহ্বা অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, এবং ওই আঘাতগ্রস্ত, জখমগ্রস্ত জায়গায় জিহ্বা বারবার ওখানে ধাক্কা দিতে থাকে, ওখানে নড়াচড়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত না ওই কাঁটা এবং ওই হাড় বের হয়। তখন থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দেখো, এমত অবস্থায় এই জিহ্বাটা এই দাঁতের ফাঁকার ভিতর থেকে মাছের কাঁটা বের করলো, গোশের হাড় বের করলো, এত উপকার করলো, এরপরেও যখন হঠাৎ করে সুযোগ পায়, তখন এই দাঁতগুলো কি বসে থাকে নাকি জিহ্বাকে মাঝে মাঝে কামড় দিয়ে বসে? তো খাদেম বলতেছে, হজরত, অবশ্যই মাঝে মাঝে এরকম কামড় দিয়ে বসে। তো থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো, জিহ্বা দাঁতের এত উপকার করলো, এরপরেও দাঁত সুযোগ পেয়ে কামড় বসিয়ে দিল। অর্থাৎ এই দাঁতগুলো শক্তিশালী হওয়ার কারণে সে জিহ্বার উপরে জুলুম নির্যাতন করলো। এরপরেও দেখো, মৃত্যু পর্যন্ত একটা মানুষের এই নরম অঙ্গ জিহ্বা এটা থাকে নাকি শক্ত অঙ্গ দাঁতগুলো থাকে? তো খাদেম এবার উত্তর করতেছে যে হজরত, দাঁতগুলো তো পড়ে যায়, মৃত্যু পর্যন্ত জিহ্বাটাই থাকে। তখন থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দেখো, এই জিহ্বার দাঁতের যে উদাহরণ তোমাকে আমি দিলাম, এই উদাহরণটা তুমি ধরে নাও বাতিলপন্থী এবং হকপন্থীদের উদাহরণ। বাতিল, তারা দাঁতের ভূমিকায় অবতীর্ণ হয়, তারা শক্তিশালী থাকে, তারা ক্ষমতাধর থাকে। হক, সে সবসময় নরম থাকে। এরপরেও মৃত্যু পর্যন্ত যেমনিভাবে দাঁত এটা টিকে থাকে না, জিহ্বাটাই একমাত্র টিকে থাকে, অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত হক টিকে থাকবে। যুগে যুগে বাতিল যখনই মাথাচাড়া দিয়ে উঠবে, তারা বিভিন্নভাবে ধ্বংস হয়ে যাবে এবং তাদের পতন অনিবার্য, দাঁতের মতো তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, খোদা ভীতি অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। যেখানে যেভাবে বাতিলকে প্রতিরোধ করা দরকার সেখানে হক সেভাবে বাতিলকে প্রতিরোধ করবে, এই নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। অকৌলু কৌলাং সাদিদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো, প্রেক্ষাপট অনুযায়ী কথা বলো, এটাই আয়াতের দাবি এবং আয়াতের চাহিদা। যদি এটা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যখন একজন আলোচক, কোরআনের ধারক বাহক, একজন আহলুল্লাহ আলেম, আহলে এলেম, সে যখন সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, সমাজের প্রত্যেকটা খারাপি, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা কুফুরি এবং শিরকি এবং বেদাত, ওয়ানাচার ইত্যাদির বিরুদ্ধে যখন সে কথা বলবে, যুগ উপযোগী কথা যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আমালাকুম। ওই বক্তা, ওই আলোচক, ওই আলেমের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধন করে দিবেন। ওই আলেমের আলোচনা যারা শুনবে তাদের সেই শ্রোতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধন করে দিবেন। 2 নম্বর বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং ওই আলোচক এবং শ্রোতা তাদের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো এজন্য হক কথা বলতে, সত্য কথা বলতে, সমাজের বাস্তব চিত্র, বাস্তব প্রেক্ষাপট এটা তুলে ধরতে কখনো ইমানদার সে কুণ্ঠাবোধ করবে না। ইমানদার মুমিন সে কখনো বাতিল কতটা শক্তিশালী এটা দেখতে যাবে না, কারণ হকের সাহায্যার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। তেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ আপনার আমার জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা দরকার। হকের পক্ষে থেকে বাতিলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা দরকার, এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে রগ রেশায় ঢুকে থাকা যেই বাতিল, বামপন্থীর যেই পদচারণা, এগুলো চিহ্নিত করে, এগুলোকে প্রত্যেকটা বাতিলকে চিহ্নিত করে এরপরে সমাজের মানুষকে সোচ্চার করে তোলা, সমাজের মানুষকে সচেতন করে তোলা, সমাজের মানুষকে বাতিল থেকে ফিরে আসার আহ্বান জানানো। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।